হাই, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জিরো সিভিক সেন্স। আমি একটা ভিডিও বানাচ্ছি, একটু তো দাঁড়াতে পারতো, বাট না, একটা সরি পর্যন্ত বললো না। এটাই এখন চলছে না সোশ্যাল মিডিয়াতে। হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফায়ার পিয়া। সো উইদাউট বাট লেটস স্টার্ট। আমার এখন এটা ভেবেই ভয় লাগছে যে এই জিরো সিভিক সেন্স ওয়ালা মাথা মোটা মেয়েটাকে রোস্ট করতে গিয়ে সিভিক সেন্সের মতো ইম্পর্টেন্ট একটা টপিক চাপা না পড়ে যায়। ঠিক যেমন হচ্ছে ওয়ান ডে অ্যাজ এ স্পাই ইন পাকিস্তান। হ্যাঁ, ট্রেন্ডিং এর চক্করে আমিও এই টপিকে ভিডিও বানিয়েছি কিচ্ছু না বুঝে, কিন্তু যখন আমার সামনে এই ছবিটা আসে আমার নিজেকে নিজের এত ছোট মনে হচ্ছে যে আমি সেটা শব্দে বোঝাতে পারবো না। ইনি হলেন প্রথম ভারতীয় মহিলা গুপ্তচর নীরা আর্য। ইনি পাকিস্তানে গিয়েছিলেন অ্যাজ এ স্পাই। ওখানে যখন ইনি ধরা পড়েন ওনার উপরে অকথ্য অত্যাচার করা হয় এবং পাকিস্তানিরা ওনার বেস্ট পর্যন্ত কেটে নিয়েছিল। আর আমরা আজকের সময়ে দাঁড়িয়ে জাস্ট জোকস এর নামে কি শেয়ার করছি মানুষের সামনে। আর কখনো ট্রেন্ডিং এর চক্করে আমি যে কোনো টপিকে আর কোনোদিনও ভিডিও বানাবো না। ভারতীয় আর সিভিক সেন্স দুটো আলাদা রাস্তায় চলে। আমাদের চাই নিট এন্ড ক্লিন এরকম একটা ট্রেন্ড, কিন্তু আমরা সেটা পাওয়ার পর কি করি? নতুন বন্দে ভারত লাইনে নামার সাথে সাথে আমরা তার স্পিড না চেক করে আমরা তার কাজ কতটা শক্ত সেটা চেক করি পাথর মেরে মেরে। মানুষ এখন সরকারি সম্পত্তি এমন ভাবে নষ্ট করছে যেন মনে হচ্ছে যে কোনো কম্পিটিশন চলছে যে কে কত বেশি দুর্নীতি করতে পারে, তাকে গোল্ড মেডেল দেওয়া হবে। আর কিছু কিছু আলট্রা লেভেলের লোকজন আছে যারা তো টিকিট ছাড়া ট্রেনে চড়াটাকে একটা আলাদাই ট্যালেন্ট মনে করে। আর কোন কোন জায়গা তো এমন আছে যেখানে টিকিট চেক করবার জন্য টিটিই থাকে না, যেমন আমাদের এখানে বারুইপুর থেকে ডাউন সাইডে কখনো এসে দেখো ট্রেনে অথবা স্টেশনে কোথাও টিটি নেই। আর কিছু লোকজন তো ট্রেনের টিকিট দিয়ে মনে করে ট্রেনটাই তারা কিনে নিয়েছে, ট্রেনটা হচ্ছে তাদের বাবার। ট্রেনে উঠতেই গেটের সামনে বসে পড়বে আর হেডফোন ওটা তো জাস্ট স্টাইল মারার জন্য ইউজ করে, লাউডলি ভিডিও দেখবে। আর কিছু আলট্রা ম্যাক্স প্রো লেভেলের ভিখারি যারা গান বাজিয়ে ভিক্ষে করে, মানে ফুল অ্যাটেনশন শুধু তারই চাই। মেয়েদের ব্রাশ স্ট্র্যাপ দেখা গেলে লজ্জায় মানুষের মাথা কাটা যায়, কিন্তু যেখানে ধূমপান নিষিদ্ধ লেখা, যেখানে থুতু ফেলা মানা লেখা, তার উপরেই ঠিক থুতু ফেলাটা আলাদাই লেভেলের ট্যালেন্ট ভাই। কারণ শুয়োর তো নর্দমায় থাকতেই পছন্দ করে, তাই না? আর সরকারি জিনিসপত্র চুরি করা, সরকারি জিনিসপত্র ভাঙচুর করা, এগুলো তো স্কুল থেকেই শুরু হয়ে যায়। কিছু কিছু ছাত্রছাত্রী এমন আছে যারা স্কুলের ফ্যানের প্লেট এইভাবে দুমড়ে টেবিল চেয়ার ভেঙে নিজেকে ভীষণ কুল মনে করে। আসলে তারা যে কত বড় ফুল সেটা তারা নিজেরাও জানে না, কারণ নিজের ট্যাক্সের টাকা কে এইভাবে ওয়েস্ট করে। আর লোকাল ট্রেন নাকি সরকারি ধাবা, তুমি ট্রেনে উঠলে বুঝতেই পারবে না, তোমার উঠলে মনে হবে যে পিকনিক চলছে, এদিকে গান বাজছে, এদিকে খাওয়া দাওয়া চলছে, আলাদাই মস্তি। আর কিছু কিছু জায়গা তো এন্টারটেনমেন্টের জন্য ঝগড়া চুলোচুলি। কেউ কেউ আছে ট্রেনে উঠে শখে খায়, আর কেউ কেউ আছে যারা কাজ করে বাড়িতে ফেরে খিদে পায় তার জন্য খায়, তাতে প্রবলেম নেই। কিন্তু যেখানেই খাবে সেখানেই প্লাস্টিকটা ফেলে রেখে দিয়ে চলে যাবে। ইটস কল্ড জিরো সিভিক সেন্স। প্লাস্টিক ঠিক কিভাবে লুকিয়েছে দেখো, লুকিয়েছে তো লুকিয়েছে এমন ভাবে লুকিয়েছে যে সবাই দেখতে পাচ্ছে। মানে স্বচ্ছ ভারত শুধু একটা স্বপ্ন হয়েই রয়ে যাবে ভারতীয়দের কাছে। নোংরা আবর্জনা কে ছড়াচ্ছে? আমরা। আর আগুন শুধু কার উপর ওঠাচ্ছি? সরকারের উপরে। বাহ ভাই বাহ, দেশকে পরিষ্কার করার কাজ হচ্ছে সরকারের, আর দেশকে নোংরা করার দায়িত্ব হচ্ছে আমাদের, তাই না? লোকাল ট্রেনে মাঝে মাঝে এত ভিড় হয় যে গা গলানোর পর্যন্ত জায়গা থাকে না, সেখানে তার মধ্যে গ্রাম তিলে বুলেলো এক একটা দোকান তো এক একটা আবর্জনার পাহাড়। দোকানের মালিক নিজে দোকানের ওয়েস্ট জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে দোকানটাকে ঠিক কিভাবে নোংরা করে রেখেছে দেখো। আর এগুলো কে এসে পরিষ্কার করবে? না, সরকার। মানে এর থেকে বড় জোকস আর কিছু হতে পারে? যেখানে যেখানে মার্কেট আছে সেখানে সেখানে আবর্জনার পাহাড়। তুমি শপিং করতে যাচ্ছ নাকি নোংরার পাহাড় দেখতে যাচ্ছ তুমি নিজেও বুঝতে পারবে না। এই দেখো রেল লাইনের ধারে কতগুলো ইউজড চায়ের কাপ পড়ে আছে, এগুলো কি সরকার খেয়ে এখানে ফেলে রেখে গেছে নাকি? মানুষ মনে করে যে নিজের বাড়ির আবর্জনা বাইরে ছুঁড়ে ফেলে দিচ্ছি, মানে আমি ভীষণ পরিষ্কার। ইটস কল্ড জিরো সিভিক সেন্স। আমাদের এখানে স্টেশনের অবস্থা দেখো, সরকার থেকেও পরিষ্কার করা হয় না, আর মানুষজনের মধ্যে সিভিক সেন্স জিরো। স্টেশনের উপরে টয়লেট একটা আছে, কিন্তু সেটা জ্যান্ত মানুষের যাওয়ার জন্য না। তুমি যদি তার পাশ থেকেও যাও তোমার নাকে চুল পড়ে যাবে। আর ভিতরে ঢুকলে তোমার শুধু অন্নপ্রাশনের ভাত কি, লিভার কিডনি সব বার হয়ে আসবে। আর স্টেশনে ট্যাবের কথা তো ভুলে যাও, একটা টিউবওয়েল আছে, তার
রাস্তাতে জল নেই। আর বাতাস দূষণ আমাদের এখানে হওয়ার কোনো চান্স নেই, কারণ এখানে সাইকেল, বাইক আর টোটো ছাড়া আর কিছু চলেই না। গাড়ি চালানোর মতো রাস্তাই নেই। এই দেখো আমাদের বাড়ি আসার ঠিক আগের রাস্তা, দুটো ইট ভেঙে পড়ে গেছিল, কেউ একজন ঠিক করে দিয়েছে, এই দুটো জাস্ট বেঁচে আছে। এই দুটো গেলে এখন যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটাও ভেঙে পড়ে গেছিল। আমাদের গ্রামের লোকজন নিজেরা মাটি দিয়ে ইট বসিয়ে বসিয়ে ঠিক করেছে। এখন এইভাবে চলছে। আমরা তো এখন ভাতাতেই খুশি, তাই না? ভারতীয় ছেলেদের মা বউ চাই লক্ষ্মীমন্ত, শান্তশিষ্ট, কিন্তু নিজেরা পুরো এক একটা গান্ডু, কুকুরের মতো যেখানে সেখানে এরা শুরু হয়ে যায়, সেটা টয়লেট হোক কিংবা সেক্স। ये 150 की, ये 200 की, ये 500 रुपए की है, ये 300 रुपए की है। বিদেশি মেয়েদের তো রেট লাগিয়ে দিলি ভাই, এবার নিজের মা মেয়ে বউয়ের রেটটাও বলে দে, কারণ এরাও যখন বাইরে যাবে এদেরকেও তো লোকের রেটটা জিজ্ঞেস করবে। আমার মনে হয় সরকার যদি সত্যি দেশকে পরিষ্কার করতে চায়, তাহলে সবার আগে একটা আইন আনা উচিত, যার দ্বারা যারা এখানে ওখানে নোংরা আবর্জনা ছড়াবে তাদেরকে ফাইন করা যায়। তাহলে দেখবে যে দেশে যত নোংরা জমা হয়েছে তার থেকে বেশি পয়সা সরকারি ফান্ডে জমা হয়েছে। আর চীন, জাপানের মতো ভারতের প্রত্যেকটা স্টেটে যদি আবর্জনা পুড়িয়ে সেই তাপটাকে টারবাইনের মাধ্যমে ইলেকট্রিক তৈরি করা হয়, তাহলে মনে হয় সামনে গরম আসছে, গরম শেষ হওয়ার আগে সমস্ত আবর্জনা শেষ হয়ে যাবে। সো গাইস, দ্যাট ইজ ফর টুডে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর তোমার কি ওপিনিয়ন সেটা কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর এখানে শুধু বৌদিবাজি রোস্ট নয়, নতুন নতুন বিভিন্ন টপিকের রোস্ট আসবে, তো সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।